আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের জকিগঞ্জ ঐতিহাসিক তিন নদীর মোহনা। যে তিন নদীর মোহনাটা আপনার জকিগঞ্জ শাহ সীতালং রহমতুল্লাহ আলাই মাজার এর দক্ষিণ পার্শ্বে অবস্থিত সিলেটের জকিগঞ্জ তিন নদীর মোহনা। সেই তিন নদীর মোহনার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তিন নদীর মোহনা দেখতে পাচ্ছেন। আমরা ডান দিকে প্রবেশ করছি জকিগঞ্জ থেকে সুদূর পূর্ব দিকে এসে। এখন আমরা তিন নদীর মোহনা ডান দিকে আমাদের গাড়ি চলে যাবে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। খুব অসাধারণ জায়গাটি, যে জায়গাটি অনেক ভিউ হয় এবং অনেক লোকজন এখানে আসেন। তো আমরা সিলেটের এই জকিগঞ্জ তিন নদীর মোহনায় এসে পৌঁছে গেছি। কিন্তু আমরা যদি ঈদের সময় আসতে পারতাম তাহলে অনেক লোক এখানে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বিভিন্ন রকমের চেয়ার এগুলা আছে, যারা যেই চেয়ারগুলোর মধ্যে বসতে পারবেন এবং ছবি, ভিডিও এগুলা করতে পারবেন। এই মুহূর্তে আমাদের গাড়ি নিয়ে আপনার একবারে চেকপোস্টের সামনে এসে গাড়ি দাঁড় করানো হচ্ছে এবং আমাদের এসএনএন মিডিয়া ইউটিউব চ্যানেলের সকল সদস্যবৃন্দ একে একে করে এই গাড়ি থেকে নামার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমাদের এসএনএন মিডিয়ার ইউটিউব চ্যানেলের সদস্যরা অনেকে আছে যারা দুইটা মোটরসাইকেল নিয়ে আসছেন এবং আমরা একটা নোয়া গাড়ি নিয়ে আপনার সুদূর সিলেট থেকে আসছি। সেই সাথে আমাদের এই এসএনএন মিডিয়া গ্রুপের সকল সদস্য একে একে করে সবে গাড়ি থেকে নেমে আসছেন। এই সহপরিচালক এবং সভাপতি ওনারা টাটা বাই বাই করে এবং এসএনএন মিডিয়ার অসংখ্য সদস্যগণ আস্তে আস্তে গাড়ি থেকে বাহির হচ্ছেন। গাড়ি থেকে বাহির হয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই তিন নদীর মোহনার সামনে। তো দেখতে পাচ্ছেন এই তিন নদীর মোহনা এখনও আমরা উঠি নাই। নদীর পাড়ে আমরা অবস্থানকৃত। এখানে আছেন আমাদের প্রিয় ভাইরা, একটু পরামর্শ করে নিয়ে যাচ্ছি কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে কি করতে হবে। এর কারণে আমরা একসাথে সব মিলে পরামর্শে যাওয়ার লগে। দেখতে পাচ্ছেন আমাদের দিলওয়ার ভাই আসছেন, উনি বাইক নিয়ে আসছেন, বাইক নিয়ে একটু সামনে যাচ্ছেন আর আমরা ওনার পিছনে পিছনে আমরা পায়ে হেঁটে হেঁটে নদীর পাড়ে যেতে চলেছি। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই এই জায়গাটা দেখতে চান তাহলে সুদূর জকিগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার পূর্বে এই তিন নদীর মোহনাটা অবস্থিত। খুব অসাধারণ জায়গা। যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি আসতে পারবেন, দেখতে পারবেন, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে। ওখানে দেখতে পাচ্ছেন অনেক বসার জায়গাগুলো আছে আর এই মাঠটা খালি জায়গা করে রাখা হয়েছে ঈদের সময় বা অন্যান্য সময়। এখানে বিকাল টাইমে অনেক লোকজন আসে গাড়ি নিয়ে, গাড়ি পার্কিং করার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আপনারা আসলে অনেকে গাড়ি পার্কিং করতে পারবেন এবং ওখানে টমটম আছে, সবগুলা গাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আমরা চলে আসছি ঠিক তিন নদীর মোহনা। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আমাদের গ্রুপের সকল সদস্যবৃন্দ ওখানে জমায়েত করতেছেন এবং ঠিক সোজা পূর্ব পাশে হচ্ছে এই বরাক নদী দেখতে পারবেন এবং আমরা সদস্যরা একে একে করে এই তিন নদীর মোহনার ঠিক মধ্যখানে গিয়ে আমরা দাঁড়াই, যেখানে আমরা অনেক পিক ছবিগুলা তুলি। আর দীর্ঘ কয়েকদিন আগে নদীর পানি বাড়িয়ে অনেক রাস্তা জায়গাগুলা নষ্ট হয়ে গেছে, তাই আমরা কিছু রাস্তাগুলা বেছে বেছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সকল সদস্যরা একখানে জমায়েত হয়েছেন এবং আপনারা সামনে দেখতে পারবেন বিজিবি ক্যাম্প আছে, বিজিবির ডিউটি রুম আছে, এখানে বিজিবি আছে।
তো গাইস, আপনারা দেখতে পারছেন আমাদের এসএনএন মিডিয়া সকল সদস্য প্রায় 15 জন সদস্য নিয়ে আসছি আমরা। আমরা সদস্যরা এখানে প্রথমেই অবস্থানরত হয়ে আমরা একে অন্যজনের সাথে পিক তুলতেছি, ছবি তুলতেছি, হাসি খুশি করতেছি, আড্ডা দিতেছি। তো গাইস দেখতে পারছেন এই যে ইন্ডিয়া বরাক নদী যেটাকে বলা হয়, এইখানে বরাক নদী আছে ঠিক পূর্ব পাশে, এবং বরাক নদীর পূর্ব পাশে পশ্চিম পাশে হইলো এটা হইলো গিয়ে সিলেটের সুরমা নদী। এই সুরমা নদী গিয়েছে, এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী এদিকে গেছে। এই কুশিয়ারা নদী ডান দিকে, এবং এই দেখেন বরাক নদী ওখান থেকে